রাহমাতাল লিল আলামিন নবী বলে, হে দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি নবী আমার দুনিয়াতে আগমনের পূর্বে আমার বাবাকে হারাইলাম, আগমনের পরবর্তীতে আমার মাকে হারাইলাম। তোমরা যদি দুনিয়াতে আল্লাহ প্রাপ্তি খোদা প্রাপ্তির রাস্তা পাইতে চাও, তাহলে তোমরা তোমাদের আম্মা আব্বার কদমে পড়ে যাও। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আব্দুল কাদের দুনিয়ার জমিনে ওলি হইছে আমার মার দোয়ার কারণে, আমার বাবার দোয়ার কারণে। হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার বাবা আমি মুজাদ্দেদ আল ফেসানির এমন দোয়া করে দিয়ে গেছেন যে দোয়াটার কারণে আমি মুজাদ্দেদ আল ফেসানি জামানার মুজাদ্দেদ হতে পেরেছি। ও বন্ধু, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি ওয়ারিশ করে দিয়ে যাচ্ছেন, আমার যত ভক্তবিন্দু থাকবে তারা যেন তাদের মা বাবার কদমের তলে পড়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে কেন পড়ে থাকবে জানো? কারণ একটা সন্তানের বেহেশতটা তার মা বাবার কদমের নিচে। এবার খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, শোনো শোনো শোনো, আমি আমার মা বাবার ব্যাপারে অন্য কোনো মন্তব্য করতে পারবো না। আমার বাবা যান আমি মাইনুদ্দিন চিশতির একটা উপাধি দিয়েছে, যে উপাধির নাম হলো গরিবে নওয়াজ। আমি মাইনুদ্দিন গরিব মানুষকে সহযোগিতা করতে বড় পছন্দ করতাম, আর আমার মা বাবার এই গরিবে নওয়াজের উপাধিটা আমি মাইনুদ্দিনকে সারা জগতের মধ্যে পরিচিত করে দিয়েছে। ও খাজা মাইনুদ্দিন, ও গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, ও বাহাউদ্দিন নকশবন্দি, ও মুজাদ্দেদ আল ফেসানি, আপনারা কেন জগৎ বিখ্যাত? বলে আমরা জগৎ বিখ্যাত একমাত্র আমাদের মা বাবার দোয়ার কারণে। আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যমে আপনাদের সবার কাছে জানতে চাই, দুনিয়ার সফলতার জন্য আম্মা আব্বার কদমে সন্তান থাকার দরকার আছে না নাই? এই সন্তানের দল বিদেশ যাইতে পারো না, ব্যবসায় বরকত হয় না, রোগশোক ছাড়ে না, সব কিছু বন্ধ করে দিয়ে আম্মা আব্বা দুইজনের পাওটার মধ্যে ধরে একটু ক্ষমা চাইবা। দেখবা তোমার আম্মা আব্বা যদি দোয়া করে, তুমি কোনো কাজের মধ্যে বাড়তি চেষ্টা করা লাগবে না। আম্মা আব্বার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল জায়গার মধ্যে উন্নতি সাধন করিয়ে দিবে। এ সন্তান, তোমার মা পান খায়, পানের টাকাটা দিতে তোমার কাছে দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না রে, তোমার মা কেন তোমার কাছে পানের টাকাটা চাইবো? তুমি সন্তান তো পারলে রাত্রবেলা আসার সময় একটু বেশি করে ফান আনবা, মা যেন তোমার চেহারাটা দেখে একটা মুচকি হাসি দেয়। আল্লাহর কসম 10 লাখ টাকা দিলে মার মুখটা তো হাসি মুখ হবে না। ফান খাওয়াই না মা বাপরে, মাত্র 20 টাকার ফান নিয়ে রাতকে হাতে দিলে যত খুশি হইব। কথা বলেন না ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের কদমে হাত দিয়ে বলে যাই, আর যারা মা বোন পর্দারা শুনতেছেন, আপনারা যারা স্বামীর সংসার করতেছেন, আপনাদের যাদের শ্বশুর শাশুড়ি আছে, আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে মার মতো জানবেন। জামাইয়ের কাছে আইলে শাশুড়ি কোনো কিছু করলে ফুডুর ফুডুর করে কানে লাগাই দিয়েন না, কারণ তারা বুড়া মানুষ, মুরব্বী মানুষ। নবী কয় যাদের দাড়িগুলা পেকে যায়, চুলগুলা পেকে যায়, যাদের বয়সগুলা 50-55 পরে চলে যায়, তারা ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়। এজন্য মুরব্বীরা কি করে, তাদের মাথার মধ্যে এগুলা ঠিক থাকে না। এজন্য মা বোন, আপনার শ্বশুর শাশুড়ি আপনার মাথা গরম করে অনেক রকমের কথা বলতে পারে, এই কথাগুলা কানের মধ্যে নিয়েন না। স্বামীর কাছে কথা বইলা ঝগড়া সংসারে সৃষ্টি করেন না। আপনার শাশুড়ি আপনার শ্বশুর যদি মাঝে মাঝে কোনো বিষয়ে যদি গরম হয়ে যায়, আপনার মা আপনাকে ধমক দিয়েছে, আপনার বাবা আপনাকে ধমক দিয়েছে, এটা মনে করে আপনি চুপ করে থাকবেন। আর থাকতে পারলে আপনি একজন সুন্দর সহধর্মিণী হিসেবে জান্নাতের মধ্যে থাকবেন। আল্লাহ রাসূল কয়, এমন কোন মহিলা যদি সংসারের মধ্যে থাইকা তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো যাই না চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মধ্যে 70 জন হুরের সরদারিনী বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবাকে সম্মান করার, মা বাবাকে ইজ্জত করার, আম্মা আব্বাকে সম্মান ইজ্জতের মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো। কারণ সন্তান আম্মা আব্বারে কষ্ট দিয়া নামাজ পড়া কপাল কালা বানাইবা লাভ হবে না। আম্মা আব্বারে ভাত না দিয়া তুমি সন্তান তোমার শ্বশুর শাশুড়ি বড় বড় মাছের কল্লা খাওয়াইবা লাভ হবে না। আম্মা আব্বারে খানা না দিয়া, আম্মা আব্বার ঈদে সান্দে কাপড় জামা কাপড় না দিয়া তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ি মন খুশি করতে চাও, আল্লাহর কসম তুমি সন্তান কোন উন্নতি সাধন করতে পারবে না। আল্লাহর হাবিব এই জন্য সুন্দর করে কয়, নবীর উম্মতের দল সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদি, যে ব্যক্তি আম্মা আব্বার মনে কষ্ট দিল সে স্বয়ং আমার আল্লাহরে অসন্তুষ্ট করল। আল্লাহর অসন্তুষ্ট করে জান্নাত
জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাইতে পারবা না। আশেক বলে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ যেন আমাদের মা বাবারে কবুল করে, জবান বন্ধ রাখেন না। জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো ভয় করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সুন্দরভাবে দুনিয়া এবং আখিরাতে পেয়ে যান। এবার নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তাহলে আল্লাহকে যদি তোমরা খুশি রাখতে চাও, হুজুর আল্লাহকে কিভাবে খুশি করব? নবীজির হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন আল্লাহকে খুশি রাখার জন্য তোমাকে একটা কাজ করা লাগবে। নবী গো কি করা লাগবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কিভাবে রাজি খুশি করব আপনি নবীর কাছে জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহকে খুশি করতে হইলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, কেউ যেন তার মা বাবাকে সন্তুষ্ট করে। কেউ যদি তার মা বাবাকে সন্তুষ্ট করে আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়। এ বাবা, আনোয়ার ভাই ঘরের মধ্যে যাওয়ার পরে বলছে হুজুর গত বছর আমার মা আপনার আলোচনা বড় পছন্দ কইরা আমারে গত বছর আপনার দাওয়াত দেওয়ার কথা বলছে। হুজুর আমার মা মারা গেছে, আপনার আলোচনা শ্রবণ করতে পারে না। আনোয়ার ভাই বলছে ওনার একটা কাকা মারা গেছে 7 মাস হয়, একজন মারা গেছে আজকে 5 দিন হয়ে যায়। হায় রে, এ মানুষগুলা যে কবরে চলে গেছে এদের সন্তানদের মনের মধ্যে শান্তি নাই। হুজুর কেন নাই? কারণ তারা তো আল্লাহকে খুশি করার জন্য তাদের বাবা মারে খুশি করতে পারবে না। কেন 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 পারবে না? কারণ তাদের বাবা কবরে মা কবরে চলে গেছে। এই সন্তানেরা কেমনে পারবা? একটাবার চিন্তা করো। নবী আমার ডাক দিয়া কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মা বাবার রাজি খুশি করতে চায় তারা যেন দুনিয়ার জমিনে আম্মা আব্বা জীবিত থাকা অবস্থায় আম্মা আব্বার মনের মধ্যে তাদের স্থানটা করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে মনের মধ্যে স্থানটা করে নিব? ও সন্তান, নোয়াগাঁও এলাকা, কামাল্লা এলাকা, মুরাদনগর এলাকা সহ সারা বাংলাদেশে এমন কুলাঙ্গার সন্তানের অভাব নাই যে সন্তানগুলা স্ত্রীর কথা শুই না মা বাবারে ভাত দেয় না, আছে না নাই? ও মুসলমান, শুধু এমন নয়, এমন কত কপাল পরা সন্তান আছে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরেও তাদের মা তাদের বাবাকে 3 ভাই যদি হয় আম্মা আব্বা এক সপ্তাহে ঘরে খায়, এক সপ্তাহে ঘরে খায়, এক সপ্তাহে ঘরের মধ্যে খায়। এ সন্তান কেন 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 তোমার মা বাবা এমন করে খায়? হুজুর কেন খায় জানেন? একটাই কারণ, একটাই কারণ, আমরা আমার মা বাপরে খাওয়াইতে বড় কষ্ট হয়। বুইলা গেছো রে আব্বা, তোমার মা তোমার বাবা তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না করতো, তোমার মা তোমার আব্বারে একটা টুকরা দিত, তুমি সন্তানকে একটা টুকরা দিত। তোমার মা জননীর মাছের টুকরাটা মা খাইতো না, মা মাছের টুকরাটা রাইখা দিত আমার ভূতে রাত্রবেলা মজা কইরা খানা খাইবো, মা জল দিয়া খানা খাইতো। কিন্তু তুমি সন্তান তোমার মা জননীরে তুমি জুদা করে দিছ। এ সন্তানের দল, এ নোয়াগাঁওয়ের বাবারা, বন্ধুরা, হে নবীর উম্মতের দলেরা, একটাবার কি তোমার চিন্তা হয় না
কেমনে তুমি তোমার ওই মা জননীরে জুদা কইরা দিলা? কেমনে রে সন্তান তোমার আব্বাটারে তুমি কষ্ট দিয়া ঘর থেকে বাইর কইরা দিলা? তুমি কি একটাবার চিন্তা করো নাই তোমার বাবা ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আব্বার মাথা ব্যথা হয়ে গেছে, পায়ের ব্যথা হয়ে গেছে, রাত্রবেলা ঘরে আইসা পাউডারে খাটের লগে আসার দিছে, আব্বা বড় কষ্ট পাইছে। আজকে জানি না কোন সন্তান জানি এমন আব্বা হারা। তুমি লাখ লাখ টাকার মালিক হইতে পারো, কিন্তু তোমার বাবা কবরে চলে গেছে। তোমার আব্বা জান তোমারে কত কষ্ট করে মানুষ করছে। তোমার বাবা জান তুমি সন্তানরে দামি জুতা কিনা পরাইছে, কিন্তু আব্বা জান যে জুতাটা পরছে পড়তে পড়তে জুতার তলাটা খাওয়া হয়ে গেছে। আব্বার পাটা মাটির লগে রাস্তার লগে লাগতে লাগতে আব্বার পাটা পর্যন্ত গা হইয়া যাইতো, কিন্তু তুমি সন্তানকে দামি জুতাই না, রাত্রবেলা দিলে তুমি খাটের মধ্যে জুতা পয়রা পয়রা নাচানাচি করতা। আজকে তুমি লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। আজকে তুমি 1000 টাকার মালিক, কিন্তু তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় পরাইতে পারো না। হে সন্তান, একটা বার তোমার কদমে হাত দিয়ে বইলা যায়, কোন সন্তান যদি এমন মা বাপ কবরে যায় থাকে, একটা বার অন্তরের মধ্যে দোয়া করো, আল্লাহ যেন তোমার মা বাবার গুনাহ মাফ করে দেয়। আর যাদের যাদের মা বাবা আছে এখান থেকে বাড়িতে যাইবা যদি জুদা কইরা দিয়া থাকো, আব্বা আম্মা দুইজনের কদমগুলা আঞ্জা কইরা ধরবা, ধরে ডাক দিয়া কইবা, মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। দেখবেন আপনার মাও কান্দে, আপনার বাবাও কান্দে। কি ও মা, কি গো বাবা আপনি কেন কান্দেন? বলে কান্দি কেন, এতদিন সন্তান মনে কষ্ট দিছ, কষ্টে কান্দতাম, আজকে পায়ে ধরে মাপ চাইছ। আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি মা জননী কান্দি। এ ভাই, একটা বার তুমি চিন্তা করো, তুমি যদি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাও, আমার আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে। তুমি কি একবার মনে মনে চিন্তা করো না, তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে? হে ভাই যা, আম্মা আব্বার কদম ধরতে তোমার কষ্ট হয়, কিন্তু নবী কয় সন্তানের দল যদি তোমার মা বাবা বেঁচে থাকে, পারলে মাঝে মাঝে মা বাবার কদমের মধ্যে চুমা দিবা। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবী ডাক দিয়া কয়, আম্মা আব্বার কদমে চুমা দিলা তো আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা দিলা। হে মুসলমান ইমানদার, আমি যদি জিজ্ঞাসা করি নোয়াগাঁওয়ের মানুষ কোনোদিন আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছনি? হুজুর চুমা দিমু কি, দুইটা আম্মা আব্বার পাও ধরে সালাম করতে আমার কষ্ট হয়। আল্লাহর দোহাই লাগে, আম্মা আব্বার পাও ধরলে সন্তান ছোট হইয়া যায় না। দে দে যুবক ভাইয়েরা, দাও না পারলে তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। তবুও যদি তুমি তোমার মা বাবার আঘাত দিয়া থাকো, এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাটা জড়াইয়া ধইরা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কানবা, যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা বলছে তুই তোমারে মাফ কইরা দিছি, অতক্ষণ পর্যন্ত তুমি সন্তান মা বাবার কদম ছাড়বা না। অনেকের মন খারাপ, হুজুর আমি বাড়িতে যাবো, আমার বাবার পায়ে ধরে কেমনে আমি মাপ চামো? আমার বাড়িতে আব্বা নাই, আব্বা অন্ধকার কবরে শুয়া রইছে। আনোয়ার রে জিগাও, আনোয়ার তো আজকে বাড়িতে যায় মার কাছে যায় পায়ে ধরে মাপ চাইতে পারতো, এর কলজাটা ফাইটা যাইতেছে, হুজুর বাড়িতে যে আমি কেমনে আমার মায়ের পা ধরমু? আমার মাটা কবরে শুয়া রইছে। হে সন্তানের দল, আগে বাড়িতে আসলে একটু দেরি যদি হইতো, তোমার মা ঘরের দরজার মধ্যে বইসা থাকতো। হে সন্তানের দল, তোমার আব্বার বারবার রাস্তায় পাঠাইতো, পুত্রা নিয়ে একটু দেখা রাখেন, লক্ষ্য করে তাকে দেখো তোমার মা কবর দেশে শুয়া রইছে। আজকে তোমার মা নাই, কেউ তোমার জন্য একবারও খবর নেয় না। আজকে তোমার মা যে নাই, তোমার মা কবর দেশের মধ্যে যে শুয়া রইছে, ঘরের মধ্যে গেলে তোমার বউ বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়, একটা বার তোমার জন্য কোনো খোঁজ খবর নেয় না। তোমার মা কবরে কেমনে খবর নিব? হে সন্তানের দল, যাদের মা বাবা কবরে গেছে, মাপ পাওয়ার যেহেতু সুযোগ নাই, মাপ চাওয়ার মতো যেহেতু কোনো সুযোগ নাই, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা যখন কবরে চলে যায়, ওই সন্তান যেন আমার আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মাপ চায়। মাপ চাইতে দেরি, চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান
যাদের মা বাবা কবরে, আল্লাহ যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওরে দরজাটা খুলতে কে যাই দুকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই। চশমাটা পরে আছে বালিশের কিনারে, গায়ের জামাগুলো ঘরে ঘরের কোণেতে, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, আজকে অনেক সন্তান আছে আপনার মা নাই, আজকে অনেক সন্তান আছেন আপনার বাবা নাই। আখিরি মুনাজাতের মধ্যে আম্মা আব্বার জন্য পড়ান, খুলে খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার মা বাবারে মাফ করে দেয়। সন্তান শোনো শোনো শোনো, নবী রহমাতাল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেছে, আর ডাক দিয়া বলে, সাহাবাই কেরাম তোমরা মসজিদে নববীর মাঝখান থেকে ফাঁকা করে দাও। যখন ফাঁকা করে দেয়, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির নবীর গায়ে মুবারকের চাদর মুবারকটা নবীজি বিছিয়ে দিলেন। অতঃপর একজন বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি ভর দিয়ে দিয়ে সামনের কাতারে আইসা নবীর চাদর মুবারকের উপরে বৈশা গেছে। আর যখন বৈশা যায় রে বাবারা, আমার নবী রহমতের নবী ওনার সামনে দাঁড়িয়ে আছে। অল্প কিছুক্ষণ বসার পরে ওই মহিলা যখন সেখান থেকে চলে যায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনার কাছে জানতে চাই এ মহিলা কে, যাকে আপনি এত সম্মান করলেন? নবী বলেন, উনি আমার আপন মা নয়, উনি হলো আমার দুধ মা, যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, দুধ মারে এত সম্মান করলেন, আমরা আমার আপন মারে কত সম্মান করব? নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলো ছেড়ে দেয়। নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলো যখন ছেড়ে দেয়, সাহাবাই কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি কেন চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন? সাহাবাই কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা তো কবরে, আপনার বাবা কবরে চলে গেছে, আপনি নবী আপনার মা বাবার জন্য কেমন কি করলেন? সাহাবাই কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ও নবীজি, আপনার কাছে জানতে চাই, আমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আপনি বলেন না আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? হে নোয়াগাঁওয়ের মানুষ, আপনি মনে করছেন আপনার মা বাপ বেঁচে থাকা অবস্থায় আপনার মা বাপরে আপনি ভাত খাওয়াইলে মনে হয় দায়িত্ব শেষ, মা বাপরে কাপড় দিলে মনে হয় দায়িত্ব শেষ? না রে সন্তান, না। আম্মা অসুস্থ হইলে ওষুধ বড়ি দিলে মনে হয় দায়িত্ব শেষ? না রে সন্তান, না। আম্মা আব্বারে অসুস্থ অবস্থায় ফলমূল খাওয়াইলে আপনার দায়িত্ব শেষ? সন্তান, সারা বছর তো 1 কেজি আপেল কিনা খাওয়াইলা না, কিন্তু অসুস্থ হইলে তুমি তোমার মারে কমলা খাওয়াও, তোমার মারে আপেল খাওয়াও। সুস্থ থাকা অবস্থায় না ফল খাওয়াইবা, মা অসুস্থ হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু সন্তান অসুস্থ হইলে ফলটা বেশি খাওয়ানোর কারণ হলো জাগার ভাগটা বেশি নেওয়ানোর লাগে। জাগার ভাগটা বেশি নেওয়ার জন্য, হে মুসলমান ইমানদারের দলেরা, আপনাদের সবার কাছে আমার আবদার, না না, সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কোনো দায়িত্ব আছে কিনা? অবশ্যই 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 আম্মা আব্বা ইন্তেকাল করার পরে দায়িত্ব আছে। নবী কয়টা দায়িত্ব? নবী বলেন, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে একটা সন্তানের উপরে 5টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, 5টা দায়িত্ব কি কি আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জন্য দোয়া করা। দোয়া কি করা? হ্যাঁ, আমরা এলাকাতে আসিনি, মরিয়া দেওয়ানোর পরে, জানাজাটা দেওয়ানোর পরে লাশটা লিয়ে দমুন মারে টুকুর করে
আছে না? দোয়া বলে নাই বলে? হাদিস শরীফটা শোনায় দিয়ান, এ মিডিয়ার মাধ্যমে শুনতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। যে কয় দোয়া নাই, অনুবাদকে কইতাম না, এরা নিয়ে শুধু এই হাদিসটা নিয়ে শোনায়া কইয়ান, বলে হুজুরে কইছে এই হাদিসটার অনুবাদটা একটু কইয়ে দিতে। কে করছে না? আচ্ছা তাহলে অনুবাদ কইয়ে দিয়ে দেয় হুজুররা, হুজুর একটু কইেন তো, আমার অনুবাদটা হয়নি। আল্লাহর হাবিবের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দুআ অতঃপর তার জন্য দোয়া করো। এখানে ফা আছে না হুজুর একটা, ফাখলিসু লাহুদ দুআ অতঃপর দোয়া করতে কইছে। এনে কি কইছে মানি দেওয়ার পরে দোয়া করতে? আরে বেটা হনস না আমার কথা, হন অন অন আসেনি দোয়া, আমার কথা দোয়া আসেনি, করবেন নি দোয়া? কয়দিন পরে কইব? হন্দা 8 টাকা তারাবি 20 টাকা তারাবিরে কমাইতে কমাইতে 8 টাকা টানছে না? এগুলো তুইলা দিয়া লাভ কি এদেরকে জিজ্ঞেন তো? এরকম 7 দিন না করিও না, এটা জায়েজ নাই। 40টা করিও না, এগুলো জায়েজ নাই। আবার যদি কয় যে তারা মাদ্রাসার ভিতরে 2টা গ্রাইন্ডে দিয়ে লেবো, হাই কি মাদ্রাসা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কিতা কবুল করতো? জানাজার পরে দোয়া আর করতেন না, কোনোদিন করতেন না? আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। নবী বলেছেন দোয়া করার জন্য, আমরা দোয়া করব, পড়েন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাই আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তানের উপরে দায়িত্ব কয়টা? কোন কয়টা? এই 5টার কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। নবী আমার বলেন, আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। দেখবেন আপনার এলাকাতে কত সুন্দর করে ফতুয়া দেয়, 10 জন 15 জন হুজুর দিয়া দেয় কোরআন খতম পড়াও। এটি কই পাইছ? কি লাগে আম্মা আব্বা লাগে এগুলা করাও? নিজে পড়লে সওয়াব বেশি। এ ব্যাক কল, নিজে পড়লে সওয়াব বেশি, এটা আমরা জানি, কিন্তু 10-15 জন হুজুর দিয়া কোরআন খতম পড়ে আমরা ক্ষমা প্রার্থনা করি। কারণ আমি যে গাইরে আলেম, আমার দোয়া কবুল হইব কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আলেম ওলামা দোয়া করলে ওনাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, কারণ ওনারা হইল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। কথা কন্যা ঠিক না বেঠি? আম্বিয়া কেরামের ওয়ারিস, সেজন্য তাদের দোয়া কবুল হইব। এর লাগে ওয়াল ইস্তিগফারু লাহুমার খাতিরে আলেম ওলামা দিয়া দোয়া পড়া, গরিব গুরমা খাওয়ায়া দোয়া করা। নবী আমার বলে এবার 3 নাম্বার দায়িত্ব, ওয়া ইনফাযু আহাদিহিমা। এতক্ষণ পর্যন্ত দোয়ার কথা কনে ঠিকই ঠিক কইছ, এবার দেখবা নিজের গায়ে ফরব। নবী কয় ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য তোমরা দোয়া করার পরে, ক্ষমা প্রার্থনা করার পরে আম্মা আব্বার ওয়াদা পূরণ করবা। বাপে মরার আগে ঋণ লাগে গেছে, জায়গা জমি ভাগ করার আগে আগে বাপের ঋণ দিবা। মা বাপ মরার আগে নিয়ত করছে হজ করব, হজ করতে পারে নাই, পারলে এই জায়গা জমি ভাগ করার আগে এই জায়গা থেকে বেচে আগে আব্বা আম্মার হজটা বদলি করে দিবা। আর নসেত ফুদ দাবি করো, তুমি সন্তান নয়, তুমি জালেমের কাতারে উঠবা। বাবুরে মা বাপ মরা 7 দিন না যাইতে জায়গা জমি সব ভাগ করা শুরু হয়ে যায়, আছে না নাইও? নবী আমার বলে শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। এবং তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তোমার মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। ইয়া রাসূলুল্লাহ, আর কি করব আপনি নবীর কাছে জানতে চাই। নবী কয় ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। কিন্তু অনকালার ফলাফান আব্বা মরে গেছে, আব্বার বয়সী মুরব্বী যদি এলাকায় কোনো ফোংডামি স্যাংডামি করলে যদি ডাক দেয়, গাঁটটা ফাঁক দিয়ে কয় আমনে আমার তে ভালো বোঝেন, আছে না নাই? কিন্তু মুসলমান মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার বয়সী মুরব্বীরা সম্মান করলে আল্লাহ রাসূল কয় ওই মুরব্বী যখন কইব দেখছো নি আব্দুর রহিমের ফোলাডা, আব্দুল করিমের ফোলাডা কত ভালা, এ দোয়াটা করতে দেরি আপনার আব্বার কবর আযাব মাফ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আর নি দেখা হইব আমার মুর্শিদ চন্দের সঙ্গ হনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আর নি দেখা হইব আমার মুর্শিদ চন্দের সঙ্গ অনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ করলাম না তার চরণ সেবা সোয়ায়ার চন্দনে হাই গো সোয়ায়ার চন্দনে আসলে মুর্শিদ লইয়া কোলে থাকিতাম নগঙ্গ হরে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আর নি দেখা হইবে আমার মুর্শিদ চন্দের সঙ্গ অনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দওয়ান ও গো নবীজি আপনি কি পাঞ্জা তওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাঞ্জা তন না জাতের তোরি কোরআন হাদিস কওয়াই পাঞ্জা তন না জাতের তোরি কোরআন হাদিস কওয়াই পাঞ্জা তন ডাকি আমরা পাঞ্জা তন ডাকি আমরা সদাই ডাকে মন ও গো নবীজি আপনি কি পাঞ্জা তওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক পড়েন আমিন আর কোন কথা আছে আনোয়ার ভাই আনোয়ার ভাই কই আনোয়ার ভাই এ আক্তার ভাই আনোয়ার ভাই কই আনোয়ার বীরেনের গোরা অনকে দোয়া আর কোনো কথা নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সবাই আমার লাগে খাস করে একটু দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর
وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत्म मैं रसूल जाने जहाँ अहमदो हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ, আমরা গুনাহগারেরা আপনি আল্লাহর শাগিন শাগি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। যার হাতটা আপনার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ খাতা আপনি খোদা ক্ষমা করে দেন। ও দয়া আমরার জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। মদিনার রহমাতাল লিল আলামিন নবীর উসিলায় আমরা সবাই রে আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণ পাড়া ভুইয়াবাড়ি যুবকদের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়। আল্লাহ আজকের মুনাজাতে এমন কত বান্দারা হাত বাড়াইছে যে বান্দাদের জগতের মধ্যে বাবা নাই। হায় রে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল রব্বুল আলামিন, এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না আল্লাহ এই কামাল্লা নোয়াগাঁও, আল্লাহ নোয়াগাঁও ভুইয়াবাড়ি যুবকদের উদ্যোগের মাহফিলে কত মানুষ জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই। মা বড় কষ্ট করছে রে আল্লাহ। এমন আম্মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, যে মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, আজকে এমন মা অন্ধকার কবরে ঘুমায়া রইছে। আল্লাহ স্টেজে ওঠার আগেও আল্লাহ আনোয়ার ভাই ওনার আম্মার জন্য দোয়া চাইছে। আনোয়ার ভাই সহ এই নোয়াগাঁও ভুইয়াবাড়ির যত সন্তানেরা, তাদের মা গারা বাবা গারা, এলাকার মুরব্বীরা যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাগো। তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আম্মা আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ
যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো ও দয়াল। এ নোয়াগাঁও দক্ষিণ পাড়া ভুইয়া বাড়ি যুবকদের উদ্যোগের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের কাজে সহ মিডিয়ার ভাইয়েরা সহ যেই ভাই বাবারা মা বোনেরা মাহফিলে উপস্থিত হয়েছেন প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আমার এই চাচা যান ওনার সন্তানের জন্য দোয়া চাইছে, ওনার সন্তানের অসুস্থতা থেকে শেফা আজেলা কামেলা নসিব করে দাও। এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনি আল্লাহকে ডাকতে আমাদের বড় কষ্ট হয় ও দয়াল। বিশেষ করে নোয়াগাঁও বুইয়া বাড়ির একজন চাচাতো ভাই উনি হসপিটালের মধ্যে ভর্তি আছে, দোয়া চাই। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ তোমার গায়েবী মদদ দ্বারা আল্লাহ ভাইটাকে তুমি সুস্থ বানায় আবার বাড়িতে ফিরে দাও। বিশেষ করে যত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, প্রবাসীরা বাংলাদেশের জন্য বড় কষ্ট করে রেমিটেন্স যোদ্ধারা মা বাবা সন্তান স্ত্রী পুত্র ছেড়ে দিয়া বিদেশের বাড়িতে বড় কষ্ট করে, দেশ বিদেশ থেকে যত প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দোয়া চাই আল্লাহ, প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল আজকে 13তম মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। আমার পর্দার অন্তরালের মা বোনদের মনের আশা পূরণ করো আল্লাহ। যতগুলা বিষয়ে কথা বললাম আল্লাহ সবাইকে তাদের সামাজিক পারিবারিক জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। যেই দিন আমাদের জন্য মালাকুল মউতের সমর জারি হয়ে যাবে ওই কঠিন মুসিবতে নবীজির নূরানি চেহারা মুবারক একবার দেখাইয়েন আল্লাহ। মরণের আগে একবার যদি নবীর নূরানি চেহারা মুবারক না দেখে মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, মরার আগে একবার মক্কা মদিনা না দেখায়া মরণের ডাক দিয়েন না। মরার পরে মদিনা না দেখা যদি মারা যায় রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবারে যারা যারা মদিনা যাইতে জানে গুনাহগারের সাথে আখিরি মুনাজাতে একটু জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন আখিরি কালাম হিসেবে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।